তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি মিথ্যা কথা বলছো না। এই তুই না বললি যে ধ্যানটা বুঝাইলি হবো? দেখ কি সুন্দর করে পিরিত করতেছে এই জায়গায়। কেন ধ্যানটা জানি কেন রাস্তায় মেরে ফেলাই তুইছে? দিহান দেখো, আমার সাথে ভালো বন্ধু, এর চেয়ে বেশি কিছুই না। পরি তুমি এটা কি বলতেছো? বন্ধুত্বের সম্পর্ক থেকে কি প্রেম ভালোবাসা হয় না? না, আমার কাছে এটা ভালো লাগে না। দেখো, আমার ফ্রেন্ড, ভালো ফ্রেন্ড, সবাই মিলে একসাথে থাকবো, এটাই হচ্ছে বড় কথা। দেখো, আমি এত কিছু জানি না। আমি তোমারে ভালোবাসি মানে তোমারে ভালোবাসি, আর আমি তোমার ছাড়া কাউরে ভালোবাসতেও পারবো না। তুমি প্লিজ না করো না। ও ফদিহান, তুমি বুঝতে পারছো না কেন? আমি চাই আমরা সবাই ভালো বন্ধু, আমরা বৃদ্ধ হওয়া পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আমরা ভালো বন্ধুই থাকবো। আর এখন যদি আমরা রিলেশন করি তাহলে বিষয়টা অন্যরকম হয়ে যাচ্ছে না? আর আমাদের পড়াশোনার সময় এটা, এখন রিলেশন করলে আমরা পড়াশোনায় ভালোভাবে ফোকাস করতে পারবো না। এইসব বাদ দাও। দেখো পরি, এই বয়সে প্রেম না করলে কোন বয়সে করবো? তুমি একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি তোমার ছাড়া আর কাউরে ভালোবাসতে পারবো না। এই হ্যাঁ? এই 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 অভি, ঘরের তোর সাহস, এই জায়গায় এসে নিয়ে আমার পরির মধ্যে বাধা দিতে সাহস। আরে তোরা ছাড় দুইজনকে। আচ্ছা, তোদের প্রবলেমটা কি? হ্যাঁ, পরে তোর আমি সরাসরি বলে যাচ্ছি, তোর আমি ভালোবাসি। এই ভালোবাসি বললে এলো নাকি? পরি তুই জানাস না আমি তোরে ভালোবাসি? আর এই ভালোবাসার মধ্যে ও পথের কাটা হয়ে দাঁড়াইতেছে, ও আইসা নিয়ে ভাই আর ছেলে দিছে। এই এই তুই চলে দেন দিকা কোথায় কাটা তুই বুঝছস? পরি তোমার পাশে আমি কারো সহ্য করতে পারি না। উফ, চুপ! তোদের কোনো কথাই আমার ভালো লাগছে না। দেখ, তোরা জাস্ট আমার ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিছুই না। তোরা কেন বুঝতে পারছিস না? পরি ফ্রেন্ড তাতে কি হয়েছে? আমি তোমার ভালোবাসি, আজ নাগাল তুমি আমার ভালোবাসবা। উফ, এই দেখ, তোদের এসব নাটক আমার আর সহ্য হচ্ছে না। আমি জানি না, আমি কাউকেই ভালোবাসি না, তোদের দুজনকে কাউকেই ভালোবাসি না। তোরা জাস্ট আমার ফ্রেন্ড ফ্রেন্ড ফ্রেন্ড। আরে পরি, এই তোর জন্য, শুধুমাত্র তোর জন্য ওখান থেকে চলে গেল। কিন্তু তুই একটা কথা মাথায় রাখিস, পরি যদি কারো বউ হয় সেটাও আমার। মাইন্ড ইট। আরাফাত, আমার প্রেমের কাড়া শুধু দিহান, যেমনি ওর সরে দিতে হবো। অভি শোন, ও হলো তোর পথের কাটা। পথের কাটা তাড়াতাড়ি সরাই দেওয়া দরকার। হ, তো ঠিক হয়েছে, আমি আমার প্রেমের পথের কাটা সরিয়ে দিব। কি বলছিস এসব? এই সত্যি তো এটা? হ্যাঁ, সত্যি বলছি। আমি জানি না ওরা কি করবে। ওরা দুজনকে থ্রেট দিয়েছে। আর তার থেকে বড় কথা, আসলে আমি কি বলবো, আমি চাই আমাদের মধ্যে জাস্ট বন্ধুত্বটা বজায় থাকুক। আমি তো সেটা বুঝেছি। আচ্ছা, তুই কি ওদের দুজনের মধ্যে কাউকে ভালোবাসিস? আরে আমি ওদের দুজনের মধ্যে কাউকেই ভালোবাসি না, কিন্তু দিহানকে আমার অনেক ভালো লাগে। আর বন্ধু হিসেবে আমি কখনো এটা বলিও নি যে আমাদের বন্ধুত্বটা হয়তো নাও টিকে থাকতে পারে। আর এখন যে অবস্থা, দেখ, অভিও আমাকে পছন্দ করে, দিহানও আমাকে পছন্দ করে। আমি জানি না আমি কি করব। আমি বলতে চাই, অভি আমার ভালো ফ্রেন্ড আর দিহানও আমার ভালো ফ্রেন্ড। আমি চাই না যে আমাদের কারোর মধ্যে রিলেশন হোক আর অপরজনের মন ভেঙে যাক। তার চেয়ে ভালো হবে আমরা এইভাবেই থাকবো। সবই বুঝি, তবে বিষয়টা কেমন যেন হয়ে গেল না? এক ফুল দুইটি মালি। শোন, এখন তো কত কিছুই হচ্ছে এই ভালোবাসা নিয়ে। আর তোকে তো দুইজন ভালোবাসে, জানি না কি হয়ে যায়। এখন তো ভালোবাসার জন্য কত কিছুই হয়, মানুষকে মানুষ মেরেও ফেলে। হ্যাঁ রে, আমার তো এটাই ভয় হচ্ছে। এই অভি আর দিহান দুজনেই কি না কি করে বসে। আব্বা, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে। কি কথা? কেন, তুমি কোথাও যাইতেছো নাকি? হ্যাঁ, যাইতাছি গঞ্জে। মহাজন বসে আছে, টাকা দিতে হইব। ও, কিছু টাকা দরকার আমার। টাকা? টাকা দিয়ে কি করবি? আমার একটা মোটরসাইকেল পছন্দ হয়েছে আর আমরা কিনবো, আর টাকা আমার এক্ষুনি দরকার। আচ্ছা ঠিক আছে, আমি আগে গঞ্জ থেকে আসি, তারপর দেখা যাবে নি। না না, তুমি এখন আমার 2 লক্ষ টাকা দিবা। আর কইলাম না, এখন আমার জরুরি কাজ আছে, আমি আগে আসি তারপরে তোর টাকা দিবনি। না, পরে দিলে আমি ওই টাকা নিবো না। যাও, যাও গা।
রে তোর জ্বালায় আর বাঁচি না। এই নে এখানে 2 লাখ টাকা আছে, নিয়ে যা। আয় আয়। খালি খালি তোর মার জন্য আমি তোর কিছু কইতে পারি না। তোর মাই খালি কইছিল যে ওর কোনো সাদার লাভ অপূর্ণ রাখো না, এই জন্যেই তুই যা চাস তাই দিতাছি না। এখন আর গঞ্জেই যাবো না। আচ্ছা অভি, তুই যে 2 লাখ টাকাতে গাড়ি কিনবি, কো আমার তো বললি না। আরে তুই বুঝোস নাই, এই 2 লাখ টাকা আমি কি করবো? আমি আমার পথের কাটা এই দুনিয়া থেকে সরিয়ে দিব। হ্যাঁ কি বলো? তার মানে তুই দিহান একেবারে সরিয়ে দিবি? হ্যাঁ, তুই যদি বললি যে দিহানরে যেন আমি দুনিয়া থেকে সরিয়ে দিই, আমি দিই আমার পথের কাটা। অভি, আমার মনে হয় কি দিহানটা আরেকবার বোঝানো দরকার। বোঝান দরকার মানে? বুঝলাম না বিষয়টা। অভি, ওটার সিদ্ধান্ত না ঠিক না। শোন, আমরা দিহানকে একবার বোঝাই, বলি যে অভি পরীকে অনেক ভালোবাসে, তুই ওর জীবন থেকে সরে যা। তখন যদি না বুঝে, এইটাই করতে হবে আর কি। তার মানে তুই বলতেছস যে দিহানটা আর একবার বোঝামো, তারপর আমরা সিদ্ধান্ত নেব? হ্যাঁ বন্ধু, আমি তোর এটাই বোঝাতে চাইতেছি, কারণ দিহান তো তোর ভালো বন্ধু। শুধু শুধু আমাদের ভিতরে ঝামেলা করে লাভ আছে? যদি বুঝে, আর না বুঝলে তখন তোর মন যেটা চাবে সেটাই করবি। ও তুই না বোঝে এই টাকা দিয়ে আর আজ ঠিক করে ওরে দুনিয়া থেকে সরিয়ে দিন। আয়। মাথা এত কোন হইছে, হ্যাঁ? এই জন্য আমি বারবার বলি যে দীপ্তি চুলগুলা কেটে ফেলো। না, এবার চুল কিন্তু আমি কাটে দেবো দীপ্তি। না না, আমি চুল কাটবো না। কেন কাটবে না? মাথায় উকুন দিয়ে ভইরা গেছি। এই তো মাথা চুলকাইতে তোর মাথা একটা শেষ করে হালাইবো। ইস, এত কোন মা, আমি একটু বাইরে যেতেছি। বাইরে যেতেছিস মানে? বাইরে কোথায় যেতেছিস? কেন যাইতেছি, একটু কাজ আছে। কাজ? এই ওয়ার সময় তোর আবার কি এর কাজ? আরে মা, তুমি এগুলো বুঝবা না, আমার কাজ থাকতে পারে না। আমি গেলাম, তাড়াতাড়ি এসে বলবো। মা, আমি তাহলে গেলাম। দাদা, তুমি আমার জন্য চকলেট নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বোন, চকলেট নিয়ে আসবো। দেরি করিস না। ভয় মা, তোর উকুনগুলা শেষ করতে হইব। তুই যত যাই কর, আমি কিন্তু তোরে চুল কাইটাই দেবো শুক্রবারে, ঠিক আছে? আরে পরি, তোমাকে তো এখন দেখাই যায় না। তুমি তো নিজেকে আড়াল করে নিয়েছো। কোথায় থাকো সারাদিন? দেখো, তোমরা যা শুরু করেছো, এতে ভাবলাম যে আর হয়ে থাকাটাই ভালো। কি বলছো তুমি এইসব? তোমরা মানে আমরা কি করেছি? আর তাছাড়া তুমি অবির হিসাব ধরছো কিসের জন্য? তুমি জানো না ওর মানসিকতা সব কিছুই খারাপ। আর তাছাড়া ও তোমাকে সত্যি সত্যি ভালোবাসে না। ও তোমাকে বিয়ে করতে চায় না। আসলে প্রেম করবে, তারপর ছেড়ে দিবে। কিন্তু আমি তো তা না। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে বিয়েও করব। দেখো, তুমি বোঝার চেষ্টা করো। তোমাকে যদি না পাই তাহলে আমি মরে যাব। তুমি কেন বোঝো না? সবই বুঝলাম আমি, কিন্তু দিহান, তুমি একটাবার আমার কথা বোঝার চেষ্টা করো। দেখো, ভালোবাসা নিয়ে এখন কোন পর্যন্ত হয়ে যাচ্ছে। আর আমি চাই না এইভাবে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। আমি চাই আমাদের বন্ধুত্বটা সারা জীবনই থাকুক। দেখো, আমিও সেটা চাই, তবে বন্ধুত্বটাকে আরেকটু গভীর করতে। কিন্তু তুমি তো বুঝতে পারছো না। আরে তুমি কেন বুঝতে পারছো না? এখন যদি আমি তোমার সাথে রিলেশন করি, তাহলে অভি কষ্ট পাবে, আর অবশ্যই ও আমাদের ছেড়ে চলে যাবে। আমি তাই চাই না যে আমাদের মধ্যে মন ভাঙাভাঙি হোক। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমাকে পছন্দ করো না? বন্ধু হিসেবে পছন্দ করি। কি? বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি আমার মাথায় হাত দিয়ে বলো যে তুমি মিথ্যা কথা বলছো না। এই তুই না বললি যে ধ্যানরে বুঝাইলি হবো? দেখ কি সুন্দর করে পিরিত করতেছে এই জায়গায়, তাই না? এই বুঝছি, বুঝে কাজ হবো না, আমার সাথে আয়। অভি, পাগলামি করিস না। আরে কি ব্যাপার বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা বলো। মানে আমি জানি না।
পরি, আমি জানি যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু ওই অভির জন্য বলতে পারছো না। ও হচ্ছে আমাদের ভালোবাসার পথের কাঁটা, তবে এই কাঁটাও আমি উগড়ে ফেলে দেব। তুমি কোনো চিন্তা করো না, তুমি শুধু আমার পাশে থেকো। কিরে তোরা এখানে? হ্যাঁ, আমরা আজিম ভাইয়ের কাছে আইছি। কি এতগুলা টাকা, কারণ কি? আজিম ভাই, তুমি হলে পুরানো লোক, এখনো বুঝবার পারো নাই। আজিম না বুঝলেও আমি শ্যাম বুঝতে পারছি, গোরস্থানে পাঠাইয়া দিতে হইব। এই তো বুঝবার পারছে। তা পোলা টাকারা পোলাটা হলো তাহার সরকারের পোলা, দিহান। ওই তাহেরের পোলার অপরাধ কি কি করছে তোদের সাথে? আরে বুঝো নাই, লাভ কেস ভাই। ও বুঝবার পারছি, কালকে যে কাজটা করে এলাম ওই মামলায়। সমস্যা নাই, তোরা চিন্তা করিস না, একদম কবরে দিয়ে দিমু। এই তাহলে কথা কিন্তু ওইটাই, কাক পক্ষে যখন ট্রেন না পায়। শোন, এই শ্যাম কাজ করলে কাক পক্ষীও টের পায় না, কথাটা মনে রাখিস। আজিম চল। কি হয়েছে? রাস্তা মেরে ফেলাই দিছে। দোস্ত, ঘটনাটা তো একটা ঘটে গেছে। এই কি হয়েছে? ধ্যানটা একদম খতম। হ্যাঁ, দিহান খতম, কিন্তু দিহান রে আরে বাদ দে। আরে আমার কথাটা তো শোন। আরে শোন, ধ্যান খতম মানে সব ওকে, আর পরি শুধু আমার আর পরির মধ্যে এখন আর কোনো পথের কাটা নাই। দোস্ত, পথের কাঁটা আছে, শোন। ওই শ্যাম আর আজিম যারা দিহানটা মার্ডার করার কথা বলছিলাম, ওরা দুজন তো পুলিশের কাছে ধরা পড়ছে। আমরা দুজন তো ফাঁসে গেছি গা, জানোস। পুলিশ চাচার কাছে গেছিল, চাচা কি বলছে? বলছে আইনের যা নিয়ম কারণ আছে সেই অনুযায়ী আমার পোলার বিচার করেন। দোস্ত, এখন কি করবো? দোস্ত, বাবার কথা কইছে। ও দোস্ত, এখন তো বিপদে পড়ে গেছি, আমাকে ভাবতে হইব। বুঝতে পারছি, তাহলে কিছুদিন গাড়ি আগাতে দেবো। এই চলো আমরা ইন্ডিয়া চলে যাবো। ও দোস্ত, এটাই করতে হইব, তাড়াতাড়ি এলাকা থেকে ভাগ। কখন কি হয়েছে? এই যে দেখো কলির যুগ, এত সুন্দর পোলারা, হ্যাঁ, এই ভালোবাসার কারণেই তার জীবনটা হারাইলো। হ্যাঁ, যাই হোক, একটাও মাপ পাবো না, ব্যক্তি ধরা পারবো নাকি কর? হ্যাঁ, এটা মেন্টাল বিকাশে হইছে ছেলে। কি হলো বাবা তোর? সর্বনাশ দেখো। কি হয়ে গেল বাবা? আমার মনটা খালি হয়ে গেল। জেহানের মা, এই যে তোমার পোলারা এই ভালোবাসার জন্য এই জীবনটা হারাইলো। আমার বলে কি এমন ক্ষতি করছিল, যার কারণে আমার বলে এত করে মাইরা ফেলাইলো। জেহানের মা, পরে যারা মারছে কয়েকজন ধরা পড়ছে, খালে এই যে চেয়ারম্যানের পোলারা ধরা পড়ে না, যে পুলিশ ঘুরতাইছে, ওরা আজকেই অ্যারেস্ট করবো। আমার কি ক্ষতি হয়ে গেল।